Om Namah Shivaya। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে কিছু কিছু পরিবর্তন এবং কিছু কিছু বাধাপূর্ণ দিক, যা তাদেরকে সুস্থভাবে বাঁচতে দিবে না, এবং কিছু এমন এক অভূতপূর্ব উন্নতি যা এতদিন পর্যন্ত ওনাদের যে দেওয়ালে পিঠ ঠুকে যাওয়ার মতন একটা অবস্থা তৈরি হয়েছিল তার অবসান ঘটতে চলেছে। তো প্রথমে জেনে নিব মকর রাশির জাতক জাতিকাদের 26শে জুলাই দিনটি কেমন যেতে চলেছে এবং এরপরে ওনাদের কী কী পরিবর্তন আসতে চলেছে। জন্মের পর থেকে এই রাশির জাতক জাতিকারা দেখে যে চারিদিকে ছড়িয়ে আছে হিংসা, দেশ, অহংকার এবং স্বার্থের পয়সা, তার মধ্য দিয়ে দুঃখবাদের কারক মকর রাশির অধিপতি শনিদেব মূল লক্ষ্যে পৌঁছে দেয়, অর্থাৎ অধিপতি শনি ওদেরকে মূল লক্ষ্যে পৌঁছে দেয়। এদের চরিত্রে প্রকাশ পায় কর্মের নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় ও একাগ্রতা। সমস্ত দুঃখ কষ্টকে জয় করার ক্ষমতা যেন আত্মশক্তির মধ্যেই নিবিড়ভাবে চিহ্নিত আছে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই রাশির প্রতিষ্ঠা, যশ, সম্মান, অর্থ, কর্মোত্তর বৃদ্ধি পেতে থাকে। এদের মন এবং মত, কর্মচিন্তা ও পদ্ধতি সাধারণের তুলনায় একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। পরিশ্রম করে এরা সফল হয়, তবে সাফল্য হয় একটু দেরিতে। বিবাহ প্রায় পরিচিতর মধ্যে সংগঠিত হয়, আত্মীয়রা তেমন উপকারে আসে না, সংসারী হয় এবং উদাসীন খুব কর্মক্ষেত্রে। বিলাসে প্রমত্তের চেয়ে এরা একেবারে সাধারণ জীবনযাপনের পক্ষপাতিত্ব, অর্থাৎ এরা সাধারণ জীবনযাপন করতে খুব পছন্দ করেন। তো 26শে জুলাই অর্থাৎ আজকের দিনটা মকর রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে তা জেনে নিব। দিনটায় কিছু অর্থ আপনার ক্ষতি হবে বা প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হতে পারে। দূর স্বজনদের বা স্বজনের সঙ্গে বা স্বজনের জন্য দুশ্চিন্তা দেখা দিতে পারে। কর্মক্ষেত্র মোটামুটি ধরে শুভ থাকবে বলে মনে করা হয়। মানসিক শান্তি আপনার আজকের দিনে কিছুটা পরিমাণে বিঘ্নিত হবে বা হতে পারে বা হওয়ার কিছুটা চান্স রয়েছে। কারোর সাথে কথা কাটাকাটি ও মতবিরোধজনিত অশান্তির সৃষ্টি হবে। গৃহে নতুন ধরনের কোনো দ্রব্য আসার সম্ভাবনা রয়েছে। হঠাৎ নিমন্ত্রিত বা আমন্ত্রিত হতে পারেন, অর্থাৎ নতুন কোনো জায়গা থেকে আমন্ত্রণ হঠাৎ করে আপনার জন্য আজকে আসতে পারে। কর্মের উদ্দেশ্যে বেরিয়ে কার্যনাশ এবং অকারণ ভ্রমণ হতে পারে আপনার আজকে। দুর্ঘটনায় আপনার পায়ে আঘাত পেতে পারেন বা পায়ে আঘাত পাওয়ার ঝুঁকি রয়েছে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে প্রেমে বিচ্ছেদ কিংবা মতবিরোধ অথবা কোনো ভারী ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে বা দেখা দেওয়ার চান্স রয়েছে। মানসিক অশান্তির মধ্যে দিনটা কাটতে চলেছে। প্রতিদিন সারাদিনের মাঝে মাঝে বা সারাদিনের মধ্যে মাঝে মাঝে কিছুটা ভালো সময় থাকে, যে সময়টা শুভ কাজের পক্ষে শুভদায়ক। সেই সময় শুভ কাজ করলে শুভ হবে একথা কিন্তু জোর দিয়ে বলা যায় না, কারণ বিভিন্ন রাশির গ্রহ নক্ষত্র ইত্যাদির ওপর শুভ ফলের মাত্রা কম বেশি পরিমাণ হয়ে থাকে। তবুও কিছুটা শুভ ফল আশা করে যায়। যেমন দুটি যোগ রয়েছে, একটা হলো অমৃত যোগ ও মহেন্দ্র যোগ, আর একটি খারাপ যোগ রয়েছে, সেটা হলো কালরাত্রি। অর্থাৎ অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ, এই যোগে যে কোনো শুভ কাজে বেরোলে সাধারণভাবে শুভ ফলাফল হয়ে থাকে। যেমন কোনো চাকরির পরীক্ষা, কোথাও যাত্রা এবং কোথাও শুভ কাজে যাওয়া, পরীক্ষা, বাড়ি কেনা বেচা, কোনো সম্পত্তির কেনা বেচা ইত্যাদি যে কোনো কাজ অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ করলে শুভ ফল পাওয়া যেতে পারে। আরেকটা হলো খারাপ সময়, অর্থাৎ বারবেলা, কালবেলা এবং কালরাত্রি। এই সময় যে কোনো শুভ কাজ সাধারণত আপনার নিষ্ফলই হয়ে থাকে। সুতরাং অমানবিক সময় ধরে কাজ করলে ভালো ফল আশা করা যেতে পারে। তো প্রথমে জেনে নিব আজকের ভালো সময়গুলি বা আজকের সময়সূচিগুলি। প্রথমে হলো ভালো সময়ের মধ্যে অমৃত যোগ, তারপরে হলো মহেন্দ্র যোগ। তো অমৃত যোগ আজ সকাল 6:54 মধ্যে, পুনরায় দেখা দিবে 7:46 থেকে 10:24 মধ্যে, এবং পুনরায় 1:02 থেকে 2:47, আবার পুনরায় 4:32 থেকে সূর্যাস্ত পর্যন্ত, আবার রাত্রিবেলায় পুনরায় রাত্রি 7টা
9:45 থেকে 9:11 মধ্যে এবং পুনরায় 2:58 থেকে 3:41 মধ্যে। অর্থাৎ এই সময়টুকুর মধ্যে আপনি যদি কোনো ভালো কাজ করার সিদ্ধান্ত নেন তাহলে ওটা ভালোর দিকে এগোবে, অর্থাৎ খারাপ কোনো পরিণতি আসবে না বা নিষ্ফলে যাবে না। আবার একটি ভালো দিক রয়েছে, সেটা হলো মহেন্দ্র যোগ, রাত্রি 10:38 থেকে 11:21 মধ্যে এবং পুনরায় রাত্রি 3:41 থেকে সূর্যোদয় পর্যন্ত। অর্থাৎ এই সময়সূচিগুলিতে আপনি যদি কিছু ভালো কাজ বা কিছু করতে চান তাহলে ওই সময়সূচিগুলি অবলম্বন করুন। কোনো জমি কেনা বেচা, কোনো অর্থ বিনিয়োগ, কোনো ব্যবসাতে বিনিয়োগ এবং কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট বা কোনো প্রেম প্রীতি, আত্মীয় স্বজনদের কোনো কিছুর বিষয়ে বা কোনো নিমন্ত্রণ, আত্মীয় পরিজন, ভ্রমণযাত্রা, সব কিছুর ক্ষেত্রে এই সময়গুলি অবলম্বন করুন যাতে আপনার ইতিবাচক দিক প্রকাশ পাবে। অর্থাৎ কোনো কাজে নিষ্ফলে যাওয়ার যাবে না, অর্থাৎ নিষ্ফলে যাওয়ার চান্স খুব পরিমাণে কম থাকবে। এবার জানবো বারবেলা, কালবেলা এবং কালরাত্রি। এই সময়গুলিতে আপনি কোনো ভালো কাজ একদমই করবেন না, বা করতে ইচ্ছুক থাকলেও আপনাকে মজবুত থাকতে হবে এবং এই সময় আপনার কোনো শুভ কাজে পদক্ষেপ নেওয়া উচিত নয়। সকাল 8:25 থেকে 11:43 মধ্যে এবং কাল রাত্রি সন্ধ্যা 9টা থেকে 10:22 মধ্যে। এই সময়টুকুর মধ্যে আপনি কোনো ভালো কাজে একটুকুও পদক্ষেপ নেবেন না। এখন জানবো বা এখানে যে প্রতিকারগুলি রাশি অনুযায়ী করা হলো তা শুধুমাত্র 1 বছরের জন্য, অর্থাৎ 26শে জুলাই থেকে 1 বছর পর্যন্ত আপনি এগুলি ফলো করতে পারেন। এই বছরের পর কিন্তু এর কোনো মূল্যবান বা কিছু এটি মূল্যহীন হয়ে পড়বে। প্রতিকারগুলি আমার মন গড়া কোনো কথা নয়, বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলিত সাধুদের সময় লোক কল্যাণে সাধুদের বলার প্রতিকারগুলি এখানে করা হলো। এবার জানবো কি করলে আপনি একটু ভালো থাকবেন। প্রতি সোমবার সকাল থেকে রাত্রের মধ্যে একটা সাদা পদ্ম না পেলে পাওয়া যায়, কারণ প্রতিদিন দেখেছি ডেড বডির সাপ্লাই আছে, সাদা কোনো শ্যাপলা ফুল অর্থাৎ সাদা পদ্ম, আর যদি সাদা পদ্ম না পান তাহলে সাদা শ্যাপলা ফুল যে কোনো একটি প্রতিষ্ঠিত শিব মন্দির স্পর্শ করে রেখে আসতে হবে বা রেখে আসুন। দেখবেন সারা বছরটা আপনার সংসার এবং প্রতিষ্ঠা জীবনে সার্বিক কল্যাণ নেমে আসতে বাধ্য। ভগবান মহাদেবের আশীর্বাদে আপনার সারা বছরটি অনেক ভালো এবং সুস্থভাবে যাবে। এবং এখন জানবো কী রঙের পোশাক আপনাকে ভালো সময় দিবে বা কী রঙের পোশাক পরলে আপনার একটু সময়টা ভালো আসবে। একটু চেষ্টা করুন পোশাকের রঙটা সবুজ, আকাশি, হালকা বা একটু গাঢ় হলুদের মধ্যে রাখতে। দেহ, কর্ম, মন এবং পারিবারিক ক্ষেত্রের অস্বস্তি অনেকটাই কাটবে। অধিকাংশ শুভ প্রচেষ্টার সাফল্য আসবে। বাড়িঘরের রং আপনি হলুদ রাখলে ভালো হয়। এবার ব্যক্তিগত রাশি অনুসারে ফল কতটা মিলবে সে বিষয়ে খুলে বলা যাক। এখানে যে ফলাফলগুলি লেখা হয় তা একেবারেই হলো অনুমান ভিত্তিক। নক্ষত্রভেদে এক এক জাতক জাতিকার মানসিক গঠন এক এক রকমের হয়ে থাকে। এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রের শুভাশুভ গ্রহের অবস্থান। রাশি এক হলেও নক্ষত্র ইত্যাদি ভেদে ফলাফলের তারতম্যটাই হলো স্বাভাবিক। অত্যন্ত সূক্ষ্ম বিচার করে ফলাফল লেখা সম্ভব হয় না, তাই প্রত্যেকটা রাশির কোনো একটি নক্ষত্রকে ধরে গড়ে একটা অনুমান ভিত্তিক শুভাশুভ ফল লেখা হয়। তার ফলে কারোর ফল মিলে দারুণভাবে, কারো বা কিছু কিছু, আবার কারো বা একেবারেই নয়। সব যে কথা মিলবে এমনটা কোনো ভাবার কারণ নেই। এখানে রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল নিয়ে যা লেখা হয় তা অভিজ্ঞতায় দেওয়া একটা আভাস মাত্র। এটাই বাস্তব সত্য বলে মেনে নেওয়া বা মেনে চলার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না, বা চলার কারণ আছে বলে মনে করা উচিত নয়। তো ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে একটি সুন্দর করে কমেন্ট করে যাবেন। এবং যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আপনার রাশিটি অবশ্যই কমেন্ট করে যাবেন। ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।